আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের এই ফোনটির প্রবলেম হচ্ছে ফোনটির মাইক প্রবলেম। যখন কাউকে কল দেয়া হয় তখন মাইকে কাজ করে না, আবার যখন আমরা সাউন্ড রেকর্ডিং করব তখন আবার সাউন্ড সবকিছু ঠিকঠাক থাকে। তো আমরা একটু এখন সাউন্ড রেকর্ডিংটা প্রথমে করে দেখি। হ্যালো 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 হ্যালো, সেভ। ওকে, একেবারে লাস্টে যেটা আছে এটা আমরা এখন অন করব। তো মাইক চলতেছে, হ্যাঁ, কিন্তু আমরা যখন কাউকে কল দিব, আমি একটু কল দিই একজনকে। হ্যালো 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 1 2 3 4, হ্যালো 1 2 3 4। সাউন্ড একটু একটু বোঝা যায় কিন্তু একদম ক্লিয়ারলি ভাবে না। বন্ধুরা, সাধারণত এই ধরনের ফোনগুলো দুইটি মাইক থাকে ফোনের মধ্যে, যার কারণে রেকর্ড করলে আমাদের সেকেন্ডারি যে মাইকটি থাকে সেটি কাজ করে, কিন্তু ফার্স্ট যেই মাইকটি থাকে কলিংয়ের ক্ষেত্রে সেটা কাজ করে না। তো কি করতে হবে আমাদের এই ফোনটি ঠিক করার জন্য, কি স্টেপ আমরা অবলম্বন করব, সেই সব কিছু আমরা বিস্তারিত প্র্যাকটিক্যালি শিখব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আপনি যদি সহজভাবে এবং প্র্যাকটিক্যালি মোবাইল রিপেয়ারিংয়ের কাজ শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন RS মোবাইল সার্ভিসিং ল্যাব অ্যান্ড ট্রেনিং সেন্টারে। আমাদের ব্যাচে ভর্তি হওয়ার জন্য উক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। তো প্রথমত লজিক চেঞ্জ করেছি আমরা। লজিক চেঞ্জ করার পরও আমাদের সমস্যা সমাধান হয়নি, তো এজন্য আমরা লজিক পর্যন্ত এখানে লাইনটা ঠিকভাবে এসেছে কিনা সেটার জন্য আমরা একটু কুল টেস্টিং করব, মানে রিডিং টেস্ট করব। তো সেটার জন্য আমাদের এখানে যেই মাইকের লাইনটি রয়েছে সেই মাইকের লাইনটি এখন আমরা মাল্টিমিটারের মাধ্যমে টেস্ট করব। তো এখানে আমি মাল্টিমিটার দিয়ে টেস্ট করার জন্য মাইকটি খুলে ফেললাম। এখন এখানে আমার মাল্টিমিটারের মধ্যে ডায়োড রেঞ্জে রাখতে হবে মিটারটিতে। তো আমি এখানে ডায়োড রেঞ্জটা সিলেক্ট করলাম। তারপর এখানে যখন মাপবো আমরা একটা লাইন, অর্থাৎ লাল কালার লাইনটা গ্রাউন্ডে রেখে এখানে কিনারের যে লাইনটা রয়েছে মাইকের, এখানে গ্রাউন্ড রিডিং আসতেছে, মানে একেবারে অল্প রিডিং। এটা কিনারের লাইনটা অনেক সময় গ্রাউন্ড থাকতে পারে, সমস্যা নেই তার কোনো। তো লাইনটা হচ্ছে মোটা, এই জন্য গ্রাউন্ড আসছে, এবং মাঝখানের লাইনটাতে আমরা 580 মতো রিডিং পাচ্ছি। এর মানে হচ্ছে আমাদের লাইনটা কিন্তু রিডিং ঠিকঠাক আছে, তবু আমাদের মাইক কাজ করে না। এখন আমরা ডায়াগ্রামের মাধ্যমে শিখব যে কিভাবে প্রবলেমটি ফাইন্ড আউট করতে হবে এবং সলিউশন করতে হবে। তো চলুন ডায়াগ্রামটি দেখে আসি। ওয়েলকাম ব্যাক। এখন আমরা ডায়াগ্রামটা দেখে তারপর আমাদের ফোনটি সলিউশন করব। তো সাধারণত বর্ণীয় স্কেমেটিকের মধ্যে এই ধরনের সলিউশন ডায়াগ্রাম পাওয়া যায় এবং এগুলো খুবই সহজ ডায়াগ্রাম। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লজিকের যে কানেক্টরটা, লজিকের লাইনের যে কানেক্টর সেটা। তো লজিক থেকে মাদারবোর্ডের এই কানেক্টরে লাইনটা কানেক্টিভিটি হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা লাইন হচ্ছে এসপিকে, মানে স্পিকার আউটপুট পি, স্পিকার আউটপুট পজিটিভ, এবং স্পিকার আউটপুট এম মানে নেগেটিভ, ঠিক আছে, মানে মাইনাস। ওকে, তো এখানে আমাদের প্রয়োজন হচ্ছে মাইকের লাইন। এখানে মাইকের দুইটা লাইন আছে, 2 নাম্বার পিন এবং 3 নাম্বার পিন। একটা হচ্ছে মাইক বায়েস 1 এবং আরেকটা হচ্ছে ইনপুট 1.0 ভোল্ট। 1.0 ভোল্ট যেটা, এটা আমাদের প্রয়োজন হবে না, এটা বাদ, ঠিক আছে। এটা কেন বাদ আমি বলি। আমাদের লজিকের মধ্যে কিন্তু মাইকটা ছিল গোল মাইক, এবং গোল মাইকের এক সাইডে ছিল গ্রাউন্ড এবং এক সাইডে ছিল হচ্ছে ফ্রিকোয়েন্সি লাইন। তো এখানে আমাদের এই লাল কালার লাইনটা ফলো করতে হবে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি লাইন, একটু বুঝতে হবে। তো যদি আমাদের লজিকের মধ্যে মাইকটা যদি থাকতো এসএমডি মাইক, তাহলে আমরা এই দুইটা লাইনই আমাদের কোথায় গিয়েছে দেখতে হতো। বাট মাইকটা যেহেতু অ্যানালগ মাইক সেখানে লাগানো ছিল, মানে 2 পিনালা গোল মাইক, ইউনিভার্সাল যে মাইক থাকে সেটা। তো সেজন্য আমাদের একটা মাইকে আমরা মেপেছিলাম যে সেখানে গ্রাউন্ড আছে এবং আরেকটা লাইন রিডিং আছে, এবং রিডিংয়ের লাইনটাই হচ্ছে যে মাইক বায়েস 1, ঠিক আছে। তো এখানে এই লাইনটা, এই অরেঞ্জ কালার লাইনটা কোথায় গিয়েছে সেটা আমাদের ফলো করতে হবে। সর্বপ্রথম আমরা কানেক্টরের লাইনটা ঠিকঠাক মতো আছে কিনা, কানেক্টরটা ঠিকভাবে বসানো আছে কিনা বা ড্যামেজ আছে কিনা সেটা অবশ্যই দেখব, এবং এখান থেকে লাইনটা গিয়েছে কোথায়। লাইনটা এখানে সরাসরি কিন্তু পাওয়ার এসিতে গেছে। তো যেহেতু সরাসরি পাওয়ার এসিতে গেছে, এখানে কোনো কম্পোনেন্ট হইয়া লাইনটা কিন্তু প্রবেশ করে নাই, যার কারণে এখন আমাদের প্রথমে যে আমরা কম্পোনেন্ট টেস্ট করব তেমন কোনো সুযোগ নাই, সরাসরি আমাদের পাওয়ার আইসির উপর অ্যাকশন নিতে হবে। তো পাওয়ার আইসির উপর কি অ্যাকশন নিতে হবে সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি চলুন দেখে আসি।
তো বন্ধুরা, যেহেতু আমরা দেখলাম যে লাইনটি সরাসরি পাওয়ার আইসিতে প্রবেশ করেছে, কোনো কম্পোনেন্ট হইয়া প্রবেশ করে নাই, তো যার কারণে আমাদের প্রথমে পাওয়ার সেকশনের কম্পোনেন্টগুলো একটু চেক করতে হবে, তারপরে আমরা পাওয়ার আইসির উপর অ্যাকশন নিব। তো কি কি করতে হবে, কি কি করব, সেটা এখন চলুন দেখে আসি প্র্যাকটিক্যালি। তো প্রথমত আমরা, যেহেতু লাইনটা সরাসরি পাওয়ার আইসিতে গিয়েছে, আমরা এখানে পাওয়ার আইসির আশেপাশে কোথাও কোনো শর্টিং আছে কিনা সেটা একটু চেক করে দেখব। তাই আমি মাল্টিমিটারের বাজার মোডে নিয়ে এখানে প্রত্যেকটি ক্যাপাসিটার এখন আমি মেপে দেখব। যদি ক্যাপাসিটারের দুই প্রান্তে আমি বিপ পাই অথবা দুইটা একসাথে লাগানোর পর যদি বিপ পাই, তাহলে বুঝতে হবে সেই ক্যাপাসিটারটা শর্ট। তো এভাবে আমরা এখানে কম্পোনেন্টগুলো চেক করার ট্রাই করব। কথা বলার সময় নেই, জান। যেহেতু এখানে আমরা কোনো ক্যাপাসিটারে দুই পাশে বিপ পাই নাই, যার কারণে এখন আমরা সরাসরি পাওয়ার আইসির উপর অ্যাকশন নিব। পাওয়ার আইসি প্রথমে আমরা রিহুট করব। যদি কাজ না হয় সেক্ষেত্রে আমাদের পরিস্থিতি অনুযায়ী রিভোল করতে হবে, তারপর না হলে চেঞ্জ করতে হবে। ওকে, তো চলুন শুরু করা যাক। আমি এখানে হটগান হিসেবে ব্যবহার করছি কুইকের 857 DW+ মডেলের হটগান। তো এখানে আমি পেস্ট দিয়ে হটগানের হাওয়াটা রাখবো মিডিয়াম রেঞ্জে এবং হিট রাখবো হচ্ছে 340 অথবা 350। তো এখানে হিট দেওয়ার ফলে আমরা অবশ্যই চারোদিকে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিব। এক জায়গায় হটগান যদি আমরা রেখে দেই সেক্ষেত্রে মাদারবোর্ডটি ক্ষতিগ্রস্ত হতে পারে। তো অবশ্যই যখন আমরা দেখব যে অন্যান্য আশেপাশের কম্পোনেন্টগুলো তেল তেল ভাব আসছে এবং একটু নাড়াচাড়া দিলে সেগুলো একটু নড়ে অথবা রানগুলো গলে গেছে, এমন অবস্থায় আমরা বুঝতে পারবো যে আমাদের রিহটটি করা সম্পূর্ণ হয়েছে। অথবা আমরা চাইলে একটু আইসিকে নাড়া দিয়েও দেখতে পারি, তবে এমনভাবে আইসি নাড়া দেওয়া যাবে না যেন টেকনাফ থেকে তেঁতুলিয়া চলে যায়। ওকে, তো আমাদের হিট দেয়া কমপ্লিট। এখন আমরা ফোনটি ফিটিংস করব, তারপর দেখব যে আমাদের প্রবলেম সলিউশন হয়েছে কিনা। হ্যালো 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 1 2 হ্যালো 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 দোলো আছে। হ্যালো হ্যালো 1 2 3 4 5 6 7। এই তো নামটা শিখে গেছে। ওকে, হ্যাঁ ওকে, আমাদের সমস্যার সমাধান আমরা কাস্টমারের সামনে এখন পরিবেশন করতে পারবো এবং বিলটাও রাখতে পারবো। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।